হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার। এই মাত্র জাস্ট মার্কেট ক্লোজ করলো। দেখো ব্যাঙ্ক নিফটি চারটা বের করেছি ডেলি টাইম ফ্রেমে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, দর্শক বন্ধুরা তাদের বলছি, তা তোমরা নিশ্চয়ই কালকে ভিডিওটা অবশ্যই দেখে থাকবে। হ্যাঁ, যে আমি কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের কি বলেছিলাম। যে আগের দিন এই যে রেড ক্যান্ডেলটা, এই যে যেখানে এই যে ক্লোজ করেছিল, মানে এই যে 26 তারিখে কি বলেছিলাম আগের দিনের ভিডিও, যে 26 তারিখে এই যে তার আগের দিন এই যে ভিডিওটা, এই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছিল আমার একদম এই যে লেভেল, ইম্পর্ট্যান্ট লেভেল 59,000-এর। আমি কি বললাম যে একটু কনফিউশন ছিল, যে যেখানে আমি চেয়েছিলাম আরেকটু নিচে এসে এই লেভেলের নিচে ক্লোজিংটা দিক ব্যাঙ্ক নিফটি, কিন্তু দেখো ঠিক দাগ বরাবর দিয়েছে লেভেলে একদম গা ঘেসে। তাই একটু কনফিউশন ছিল, তাই আমি টাইটেলে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি তৈরি হয়ে গেছে মুভমেন্টের জন্য, কিন্তু একটু সমস্যা আছে, একটু কনফিউশন। দেখো ঠিক তাই করলো। দেখো নেক্সট দিন দেখো কী করলো, এই যা খুললো। আমি বলেছিলাম যে এর এর মধ্যে নিচে হয়তো কোথাও খুলবে, খুলে তো উপরে যাওয়ার চেষ্টা করবে। দেখো 150 পয়েন্টের মতো প্রায় কালকে মেরে দিয়েছিল, 150 পয়েন্টের কাছাকাছি কালকে মেরেছিল। মারার পরে দেখো সবাইকে বায়ার্সদেরকে ট্র্যাপ করলো। দেখো নিচে চলে এসে এই দেখো যেটা আমি চাইছিলাম, বারবার বলেছিলাম যে আমি চাইছিলাম নিচে একটা ক্লোজিং দিক, খুব ভালোভাবে একটা ক্লোজিং, একটা প্রস্ত বোঝা যাবে, তার ক্ল্যারিটি থাকবে। এই দেখো এইখানে ক্লোজ করলো, দেখো এই এত অবধি এসে, এইখানে অবধি এসে 58,800 কাছাকাছি এসে লো মেরে, আর দেখো কালকে এইখানে 58,920-25-এর আশপাশ ক্লোজ করেছিল। কালকের ভিডিওতে যেটা আমি বলেছিলাম বন্ধুরা, সকলে নিশ্চয়ই মনে আছে যারা আমার ভিডিওটা দেখেছো, যে আমি কি বলেছিলাম যে এই লো পর্যন্ত, এই আজকে যেটা হয়েছিল, যে বললাম এই আগের দিনে এই লোর মধ্যে কাছাকাছি আশপাশের মধ্যে কোথাও যদি ওপেন হয়, যদি সঙ্গে সঙ্গে ব্রেকআউট না দেয়, সঙ্গে সঙ্গে ব্রেকআউট দিলে ঢোকা যেতে পারে, কিন্তু কি রিস্ক হয়ে যায়, ফলস ব্রেকআউটও হয়ে যেতে পারে, কারণ এতটা 1 2 3 4 দিন ধরে, টানা 4 দিন ধরে কন্টিনিউ পড়েছে। তাই এখানে আমি চাইছিলাম এখানে একটু রেস্ট নিক, একটু সময় নিক। হ্যাঁ, একটু সময় নিলে কী হবে, যে বোঝা যাবে, সাস্টেন করে গেলো, বোঝা গেল যে অনেকটা সময় নিয়েছে, রেস্ট নিয়েছে, ঘোড়া ঘোড়া এইবার দৌড়বে। তা আমি সেই জন্যই বলেছিলাম যদি এমনও হয় খুব ভালো হয়, যদি ব্যাঙ্ক নিফটি আজকে যাতে ব্রেকআউট না দেয় খুবই ভালো হবে, আগামী দুদিন যদি ব্রেকআউট না দেয় খুব ভালো হবে, নতুন মাসের মাইনে নতুন বছর শুরু হবে, তারপরে একটা ভালো ব্রেকআউট দিক, খুব দারুণ হবে। আমি কিন্তু এটাই চেয়েছিলাম। তো যাই হোক, দেখো বন্ধুরা আজকেও দিয়েছে। আমি বলেছিলাম যে একটু সময় নিয়ে কিছুক্ষণ যদি কনসলিডেশন করার পর যদি ব্রেকআউটটা দেয় তাহলে ভালো হয়। দেখো আজকে ঠিক তাই করলো বন্ধুরা। দেখো আমার এই আগের দিনের লেভেল আমি যেটা বলেছি, এই লোয়ের মধ্যে কোথাও খুললে দেখো এখানে ওপেন হলো, দেখো লোয়ের মধ্যে ওপেন করলো, 58,886 ওপেন হলো। ওপেন হয়ে ও কিন্তু প্রথমে কিছুক্ষণের মধ্যেই দেখো উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা অনেকে একটু ছোটো টাইম ফ্রেমে দেখলেই বুঝতে পারবে, একটু ছোটো টাইম ফ্রেমে দেখলেই বুঝতে পারবে। 1 সেকেন্ড দাঁড়াও। এই দেখো বন্ধুরা, দেখো আমি 15 মিনিটের টাইম ফ্রেমে চারটা খুলেছি, দেখেছো, একটু দেখা বোঝানোর জন্য। বড় টাইম ফ্রেমে তো বোঝা যায় না, একটাই ক্যান্ডেল থাকে, ডেলি ক্যান্ডেল। আমি 15 মিনিটে চার্টে এলাম। দেখো প্রথমে কী করলো, দেখো কী করেছিল, দেখেছো তুই আজ 30 তারিখে, দেখো দেখো এখানে ওপেন হয়েছিল, আগের দিনে সেই লোয়ের কাছাকাছি ওপেন হয়েছিল, আমি যা বললাম। দেখো নিচে চলে এসেছিলো। আমি কি বলেছিলাম, নিচে এই লেভেলকে মানে ব্রেকডাউন করলে হবে না, টাচ করে যেতে পারে কিন্তু ব্রেকডাউন করলে হবে না। দেখো নিচের এই ঠিক লেভেলের কাছাকাছি এলো, হয়ে উঠলো, উঠতে উঠতে দেখো সাথে সাথেই দেখো 1 2 3 4টে ক্যান্ডেলে কী করেছিল, দেখো ব্রেকআউট দিয়ে দিয়েছিল। দেখো কিন্তু এই ব্রেকআউটটা কী করলো, ফলস ব্রেকআউট হয়ে গেলো। আমি কি বলেছিলাম যে অনেকক্ষণ ধরে এই যে জোনটা আছে, এই 58,700 থেকে 59,000-এর জোনের কথাটা আমি বলেছিলাম। আমি দেখো দেখেছো লেভেলটা এখনও আছে। 15 মিনিটের চার্টে আমি দেখাচ্ছি। তো যত বেশিক্ষণ টাইম এখানে কাটাবে তারপর ব্রেকআউট দেবে, খুব ভালো হবে। তো দেখো খুব তাড়াতাড়ি ব্রেকআউট দিচ্ছিল, 4টে ক্যান্ডেল, মানে 1 ঘন্টার মধ্যে যেই ব্রেকআউট দিচ্ছে, দেখো দিয়ে কী করলো, ফলস ব্রেকআউট হয়ে গেল। নেক্সট ক্যান্ডেলটা এখানে খুললো, দেখো একটুখানি উপরে গেল, সব এইখানে খুললো 59,021-এর আশপাশ খুললো, খুলে 59,021 থেকে 59,075-76 পর্যন্ত দেখো আপসাইড মুভমেন্ট দিল। সবাই ভাবলো কি, যে এখানে তো এই তো উপরে উঠে যাচ্ছে, এই তো উঠে যাচ্ছে, তো দৌড়বে, ব্যাস সবাইকে এখানে ট্র্যাপ করলো, ব্যাসদের ট্র্যাপ করলো, ওই দেখো সোজা নিচে নিয়ে এসে চলে গেলো। দেখলে এসে দেখো এইবারে দেখো কতক্ষণ ধরে, দেখো দেখো কতক্ষণ ধরে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রায় 12খানা, মানে 3 ঘন্টা ধরে, দেখো দেখো কন্টিনিউ 3 ঘন্টা, হ্যাঁ, ধরে প্রায় ধরো কনসলিডেশন করেছে। এইটাই তো আমি চাইছিলাম। হ্যাঁ, কটা কটা নাগাদ করলো দেখো, 1টা 30 নাগাদ, দেখেছো এই যে এই ক্যান্ডেলটা 15 মিনিটে, এই যে ক্যান্ডেলটা দেখছো, দেখো 1টা 30-এর ক্যান্ডেল, 1টা 30-এর ক্যান্ডেল, 3 ঘন্টা ধরে ধরো মোটামুটি। হ্যাঁ, 3 ঘন্টা ধরে, মানে 10টার পর থেকে, মানে 10টার পর থেকে শুরু হয়েছে, প্রায় 1:30টায় ক্যান্ডেলটা দেখো ব্রেকআউট দিল। এই যে ব্রেকআউট দিল, দেখো একদম সঠিক ব্রেকআউট, দেখেছো, একেবারে সঠিক ব্রেকআউট। দেখো কত সুন্দর ব্রেকআউট, দেখো আস্তে 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 এখান থেকে উঠে উঠে। আমি কি বলেছিলাম যে আমার ফার্স্ট টার্গেট আমার হতে পারে ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলকে ব্রেকআউট দেয়, কী হবে, এই যে 59,247 থেকে 59,300 এই যে জোনটা আমি লেভেলটা টেনেছি, জোনটা একে টাচ করতে পারে। দেখো 59,200 মোটামুটি 70 পর্যন্ত মেরে দিয়ে এসছে, আর 30 পয়েন্ট বাকি ছিল 300-তে টাচ করতে। তাহলে আজকে ব্যাঙ্ক নিফটি যা আমি ভেবেছিলাম, যা চেয়েছিলাম, বলেছিলাম, তাই হলো। চলো চলো বড়, এবার একটু বড় টাইম ফ্রেমে যাই, ডেলিতে। এই দেখো, দেখেছো, একদম পর 4 দিন ধরে যা বলেছিলাম, মনে আছে, দেখো যা ভেবেছি, যা বলেছি তাই হলো। এসে দেখো আজকে দেখো, এই দেখো
দেখো এর নিচে কিন্তু লোকে ব্রেক করে নেয়, হ্যাঁ, একদম একটু ওপর থেকে উঠে গিয়ে সোজা ব্রেকআউট দিয়ে একদম আমার এই জোনে গিয়ে আমার আমার যে টার্গেট ছিল বা আমার যেটা মনে হয়েছিল সম্ভাবনা এই লেভেল পর্যন্ত আসতে পারে, এই দেখো এই জোনটা পর্যন্ত আসতে পারে। এই যে কমলা কালারের অরেঞ্জ কালারের জোনটা আমি টেনেছি দুটো লেভেল, দেখো এই দুটো লেভেলের কাছে এসে ব্যাঙ্ক নিফটি আজকে টাচ করলো। তাহলে বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতে আমি খুশি, আমার যা যা ভেবেছি ঠিক তাই হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আগামীকাল বা নেক্সট দিন কি হবে, হ্যাঁ, কি করতে পারে ব্যাঙ্ক নিফটি, কী হবে, আমার ভিউটা কি সেটা আমি তোমাদেরকে এবার জানাই যে আমার কি ভিউ, আমি আমার অ্যানালিসিসটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। ওকে বন্ধুরা, হতে পারে কাল আগামী দিন ব্যাঙ্ক নিফটি, ধরো কালকেই ব্যাঙ্ক নিফটি এই যে 59,000 লেভেল কিন্তু ব্রেকআউট দিয়ে এই টার্গেট লেভেল এই লেভেল পর্যন্ত এসে এখানে ক্লোজ করেছে, ঠিক আছে, 59,171 ক্লোজ করেছে। হতে পারে কালকে সামান্য একটু গ্যাপ ডাউন, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এই 59,000 লেভেলের আশেপাশেই ও কোথাও হয়তো আসবে, ঠিক আছে, 59,000 লেভেলের আশপাশ কোথাও আসবে, হয়তো এতটা নাও আসতে পারে, আবার আসতেও পারে, ধরো আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে। যদি আসেও তাতেও কোনো ক্ষতি নেই, যদি নাও আসে তাও কোনো ক্ষতি নেই, কিন্তু কালকে একটু রিট্রেসমেন্ট, আমি চাইছি একটু রিট্রেসমেন্ট হোক। এই যে 59,274 থেকে 59,300 লেভেলে এই যে রিটেস্ট করে মানে টেস্ট করলো, টাচ করলো না করে সামান্য একটু নিচে এসছে, আমি চাই আরেকটু ওই ওপরেই আশপাশে কোথাও খুলে ওপেন হয়ে আরেকটু রিট্রেসমেন্ট নিক। আরেকটুখানি রিট্রেসমেন্ট নিলে কী হবে, যদি ভালো 59,000 লেভেলের আশপাশে এসে এখান থেকেই এসে ওপরে একটু ওপেন হয়ে একটুখানি রিট্রেস নিয়ে একটু সামান্য নিচে এসে এখান থেকে ঘুরে যেই ও এই উপরের দিকে যাবে না, তো হতে পারে নেক্সট দিন এই 59,300 লেভেলকে ব্রেকআউট দিয়ে দিতে পারে। এবং ব্রেকআউট দিলে কী করবে দেখো, পরের নেক্সট যেটা আমার মনে হচ্ছে এই 59,577 এই যে দেখছো এই লেভেলের আশপাশ যেতে পারে, হ্যাঁ, 59,300 লেভেলকে যদি ব্রেকআউট দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে এই যে দেখছো 59,478 বা 500 থেকে 577 এই যে জোনটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই জোনটা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যেতে পারে বলে আমার মনে হচ্ছে। জানি না এখন কি করবে, কিন্তু আমার মনে হচ্ছে তাই যেতে পারে বলে মনে হচ্ছে। এই যে ব্লু কালারের জোনটা আমি লেভেলটা টানলাম, দেখছি দুটো লেভেল 59,482 থেকে 59,577 এই লেভেল পর্যন্ত যেতে পারে। যদি নেক্সট দিন বা কালকে বা যে কোনো দিন যদি ব্যাঙ্ক নিফটি এখানে এই আশপাশ কোথাও ওপেন হয়ে একটু নিচে রিট্রেসমেন্ট নেবে, খালি নিচে একটু রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে সোজা আবার উপরে উঠে যদি গ্রিন ক্যান্ডেল করে উপরে ওঠে, তাহলে এই 53,300 এই যে জোনটা আছে লেভেলটাকে ব্রেকআউট দিলে ও এই লেভেল পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে। এবার দেখা যাক তারপর কি করে। তো আজকের মতো ব্যাঙ্ক নিফটি আমি এখানে করছি। এবার চলো নিফটিতে একটু তোমাদের আপডেট। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম নিফটিতে, এবার আবার নিফটিতে চলে এসেছি, ডেলি চার্টে টাইম ফ্রেমে আছি। দেখো গতকালকের ভিডিওতে সকালে আমি যখন বিকেলে ভিডিওটা ছেড়েছিলাম বলেছিলাম, যারা দেখেছো নিশ্চয়ই মনে আছে, যে আমি কি বললাম, যে আমার এখনও মনে হচ্ছে বন্ধুরা, এই ট্রেন্ড লাইন কিংবা এই যে 25,828 যে এই যে লেভেলটা, এই লেভেলের আশপাশ আসতে পারে, কিংবা হয়তো এই লেভেলটাকে নিফটি টেস্টও করতে পারে। আমি কিন্তু খুশি নেই, মানে এখান থেকেই যে উঠে যাবে এরকম কোনো ব্যাপারটা ছিল না। কিন্তু আমি বারবার বলছি যে আমার মনে হচ্ছে এখনও রিট্রেসমেন্ট বাকি আছে, নিফটির বাজারের রিট্রেসমেন্ট এখনও বাকি আছে, এখনও হয়তো কিছুটা নামতে পারে। আমি বারবার বলেছি ভিডিওতে যে দেখো বন্ধুরা, আমি আমার রুলসকে ফলো করি, আমি আমার প্রসেসকে মেনে চলি, সুতরাং আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত আমার সেট আপ অনুযায়ী বাজার না আসবে। আমার সেট আপে বাজার আসছিল না, তাই আমি কী বলেছিলাম, যে আগামী দিন আমি চুপচাপ বসে অবজার্ভ করবো। ঠিক তাই করেছি, দেখো আজকে সারাদিন ধরে বসে অবজার্ভ করেছি, আর কি দেখলাম, কালকে যা বলেছি তাই হলো। দেখো নিফটি, দেখো এই দেখো আমার লেভেলের থেকে তাও একটু অনেক ওপরে আছে, হ্যাঁ, 100 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাচ্ছে। ও মানে 25,828 থেকে এই পর্যন্ত নেমেছিল 25,877, 25,878 থেকে 25,080 ধরো, আমি 80 ধরে নিলাম, ওই 50-55 পয়েন্ট বা এরকম একটা আশপাশ যাও, ঠিক আছে। কিন্তু দেখলে তো, তাহলে আসলো, তাহলে এই লেভেল পর্যন্ত আসলো, এসে কী করলো, এখান থেকেই ও ঘুরে ওপরে উঠে গেল, ঠিক আছে, ওপরে উঠলো। এখানে কিন্তু এর আগেও কিন্তু নিফটি ঠিক সেম জিনিস করেছে, তোমরা যদি আজ সারাদিন অবজার্ভ করে থাকতে দেখতে পেতে, নিফটি সেম জিনিস করেছে। প্রথমের দিকে শুরুতে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছিল, দিয়ে দেখো এই পর্যন্ত এসছে, দেখো 25,974 অব্দি মেরে দিয়েছিল, দেখেছো 25,974 লেভেল পর্যন্ত উঠেছিল, উঠেও আবার নিচে এসে পুরো একদম দেখো 25,880 পর্যন্ত নেমে এসেছিল। এখান থেকে উঠে লাস্টের দিকে মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে দেখো এখানে এসে শেষ করেছে, একদম দেখো আমার লেভেলের গায়ে, দেখেছো লেভেল থেকে সামান্য একটু নিচে দেখো ক্লোজ করেছে। বন্ধুরা আবার বলছি, আমার কোথায় যেন মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি সিচুয়েশান তো খুবই ভালো দেখলাম, আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, নিফটিও উঠেছে ঠিক কথা। আমি ভেবেছিলাম যে হয়তো অন্তত কমসে কম এই লেভেলটা পর্যন্ত আসবে, এসেছে আর 50 পয়েন্ট মতো যদি নিচে আসতো না, তাহলে কী হতো, একটা কনফার্মেশন পাওয়া যেত, একটা মানে স্ট্রং কনফার্মেশন তৈরি হতো যে হ্যাঁ এবার নিফটি বাজার ওপরের দিকে ঘুরবে, আর ফলস ব্রেকআউট হবে না। ওই জন্য সকালবেলায় দেখলে আজকে ফলস ব্রেকআউট দিয়ে দিয়েছিল একবার, কিন্তু আর আজকে ওপরে আরেকবার ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ক্লোজিংটা দিল একটু নিচে এসে। তাই বলছি বন্ধুরা, আমার কোথায় যেন মনে হচ্ছে
যদি ব্যাঙ্ক নিফটি এবার বলবো যে ব্যাঙ্ক নিফটি যদি কালকে সত্যি সত্যি আপসাইড মুভমেন্টটা যেটা আমি বললাম ওইভাবে যদি ওই কন্ডিশনে যদি ওপেন হয়ে আর সেইভাবেই যদি ব্যাঙ্ক নিফটি আপসাইডে মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে নিফটিও কালকে কিছুটা হলেও আপসাইড মুভমেন্ট করতে পারে বলে মনে হচ্ছে। কালকে নিফটি তাহলে নিচের দিকে অতটা আসবে না, কিন্তু নিফটির ওপর আমার একটু মানে কনফিউশন রয়েই যাচ্ছে, কারণ নিফটিতে 50-55 মানে পয়েন্ট মানে ডিফারেন্স মানে অনেকটাই, তাও অনেকটাই খারাপ না। আরেকটু যদি কাছাকাছি আসতো না এই লেভেলটার, আরেকটু সামনাসামনি বা কাছাকাছি যদি আসতো তাহলে খুব ভালো হতো। ধরো 25,800 আছে, এই 25,828 থেকে বা এই 50, তাহলে 50-50-এর কাছাকাছি হলে এতটুকু গ্যাপ ঠিক ছিল। কিন্তু এটাও নিফটির বাজার মানে অনেকটাই গ্যাপ হয়ে লাগছে আমার কাছে। খালি যেন কেন জানি না মনে হচ্ছে হয়তো আসতে পারে। কিন্তু এবার আমি বলছি কিন্তুটা কেন? যেহেতু ব্যাঙ্ক নিফটির যে সিচুয়েশন আমি দেখছি, ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ করেছে আর যেভাবে মুভমেন্ট দিচ্ছে এবং যে পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি দিচ্ছে, তাতে আমার মনে হচ্ছে কালকে নিফটি হয়তো কিছুটা আপসাইড মুভমেন্ট দিতে পারে যদি ব্যাঙ্ক নিফটি আমি যেভাবে বললাম আমার প্রসেসে যদি ট্রেড করে, সেটাপে যদি ফিট বসে এবং আমার কন্ডিশনগুলোকে যদি ফলো করে, তাহলে নিফটিকেও তুলে নিয়ে যাবে ব্যাঙ্ক নিফটি, উপরের দিকে নিয়ে যাবে। তা নাহলে কিন্তু এই মুহূর্তে নিফটি কিন্তু সহজে উপরের দিকে যাবে না, যাওয়ার ঠিক সম্ভাবনা অতটা দেখা যাচ্ছে না। নিফটি একা এইভাবে উপরের দিকে যাবে না যদি না ব্যাঙ্ক নিফটি টেনে নিয়ে যায়, এটা আমার মনে হচ্ছে। সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি বন্ধুরা। তো তোমরা জানো যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, কোনো রেকমেন্ডেশন না বা কোনো প্রোভাইড কিছু করছি না আমি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার নিফটি আর ব্যাঙ্ক নিফটি, এটাই আমার দেখা যাক আগামীকাল বা নেক্সট কোনো দিন কী হয়, কাল ব্যাঙ্ক নিফটি কী করে। ব্যাঙ্ক নিফটিতে আমি বলে দিচ্ছি আগে, নিফটিতে আর এমনি বিশেষ কিছু এখন বলার নেই, কারণ এই যে বললাম এখনও আমার কাছে একটা কনফিউশন। আর যদি কালকে মানে ব্যাঙ্ক নিফটি ওই যেটা বললাম আমার কন্ডিশনকে ফলো করে যদি ট্রেড করে, তাহলে নিফটি হয়তো ব্যাঙ্ক নিফটির সাথে সাথেই চলতে পারে, কিছুটা আপসাইড মুভমেন্ট দিতে পারে, উপরে যেতে পারে। কিন্তু না হলে আমার মনে হয় আমি কিন্তু সেই অর্থে খুব একটা মানে কারণ দেখো যেখানে দেখো ব্যাঙ্ক নিফটি, এরকম আমি ব্যাঙ্ক নিফটিতে চলে এসেছি আবার, হ্যাঁ, একটা জিনিস বোঝানোর জন্য আমি ব্যাঙ্ক নিফটিতে চলে এলাম, ঠিক আছে। দেখো একটা জিনিস দেখো তোমরা, যেখানে ব্যাঙ্ক নিফটি আজকে এখান থেকে এই নিচে অবধি চলে এসেছিলো, এতটা পড়ার পর এখান থেকে ঘুরে দেখো লেভেলকে ব্রেকআউট দিয়ে এতটা ওপরে গিয়ে এখানে ক্লোজ করলো, সেখানে নিফটি কী করলো? দেখো নিফটি কী করলো, এরকম আমি আবার নিফটিতে চললাম, দেখো সেখানে নিফটি দেখো এই লেভেলের কাছে, যে লেভেলটা মানে ছিল, এই লেভেলের কাছে এসে এখানে ক্লোজ করলো। এও কিন্তু আরও একটু ভালোভাবে আপসাইড মুভমেন্ট দিতে পারতো, কিন্তু ততটা দিল না। তাই বন্ধুরা, নিফটির মুভমেন্ট নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ নিফটি মুভমেন্ট সম্বন্ধে আমার একটু সন্দেহ আছে, এখনও সন্দেহ আছে। যদি কাল ব্যাঙ্ক নিফটি আমি যা বললাম সেইভাবে যদি ট্রেড করে আর সেই কন্ডিশনে যদি চলে, তাহলে নিফটিকে হয়তো অনেকটা টেনে নিয়ে যেতে পারে, ঠিক আছে। নাহলে নিফটির কিন্তু এখনও রিট্রেসমেন্ট বাকি আছে বন্ধুরা। আমার মনে হচ্ছে নিফটি রিট্রেসমেন্ট এখনও বাকি আছে। প্রথম দিকে নিফটি একটু হয়তো খেলাতেও পারে। যাই হোক, আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি শেষ হয়ে গেছে, আবার কাল থেকে ফ্রেশ ট্রেড হবে। আর এমনি কিছু বলার নেই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো তোমরা। আর যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক দিও, অন্তত একটা লাইক দিও। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসছি আগামী দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।